নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি একদম খুবই সাধারণ রান্না করব। আজকের করব পুকুরের জ্যান্ত মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে জিরে বাটা ঝোল, আর ওর সাথে ওল ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি। দেখুন, এখানে আমি ওল ডাঁটা নিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা ওল ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করব। আর এখানে দেখুন পুকুরের জ্যান্ত মাছ একদম লাফাচ্ছে। দেখুন, পুকুরের মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, জিরে পাটা দিয়ে ঝোল। চলুন তাহলে ওল ডাঁটাগুলো প্রথমে কেটে নিই। ওল ডাঁটাটা কাটার জন্য প্রথমে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নেব। যে কোনো কচু বা কচু ডাঁটা কাটতে গেলে আগে হাতে কিন্তু সর্ষের তেল মেখে নিতে হয়। এবার আমি ওল ডাঁটাটা কেটে নেব। পাতাগুলো সব বাদ দিয়ে দেব। এবার এই ওপরের এই আঁশটা ছাড়িয়ে ফেলে দেব। এইভাবে আঁশগুলো ফেলে দেব। এরকম ছোট টুকরো করে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নেব। দেখুন, আমি 4 টুকরো করে নিয়েছি। সব ডাঁটাগুলো আমি একইভাবে কেটে নেব। ওল ডাঁটাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। মাছের ঝোলের জন্য এবার আলু আর কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলা কাটার জন্য প্রথমে আমি এখানে দেখুন পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে একটু হলুদ ফেলে দেবো, তাহলে কাঁচকলার কষটা ছেড়ে যায়। কাঁচকলার একদম সবুজ অংশটা আমি বাদ দিয়ে দেবো, থাকে এরকম সাদা করে নেব। দেখুন, একদম সাদা করে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে এইভাবে 4 টুকরো করে নেব। এবার হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা কেটে নেব। আলু কাঁচকলাটা কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো কেটে নেব। মাছটা কাটার জন্য দেখুন এখানে আমি ছাই নিয়ে নিয়েছি। এগুলো বাটা মাছ, এগুলো একটাই করেই রাখবো। দেখুন, ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার পেট কেটে আমি নোংরাটা বার করে দিই। এবার মাছের এই ফুলকাটা বাদ দিয়ে দেবো। ফুলকাতে প্রচুর নোংরা থাকে। পরিষ্কার করে বের করে নিয়েছি। এবার দেখুন পেটের ভিতরে এই নোংরাটা বের করে নিয়েছি।
বাটা মাছ আমি একই রকম করে কেটে নেব। একটা লাইলেন থেকে মাছ পড়েছে, তার গায়ে আমি ছাই লাগিয়ে দিয়েছি, এবার আমি কেটে নেব। এই মাছের গায়ে দেখুন কাঁটা কাটা, ওই জন্য খুব সাবধানে কাটতে হয়। এই মাছটাকে এবার আমি 2 পিস করব। দেখুন মাছের পেটে আবার ডিম হয়েছে, এইটুকুনি ছোট মাছের পেটে আবার ডিম হয়েছে। দেখুন সিলভার কাপ মাছটা বেশ বড় আছে, এবার এটাকে আমি কেটে নেব। মাছটা বেশ বড়, তাই আমি 4 পিস করব। ফুলকাটা বাদ দিয়ে দেব। দেখুন এই মাছের পেটে কতটা ডিম হয়েছে, এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে আনবো। আমি মাছটা কেটে নিয়েছি, এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার ওলের ডাঁটাটা সেদ্ধ করার জন্য প্রথমে আমি জলে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ওল ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভালো করে ভাপিয়ে নেব। ওল ডাঁটাগুলো আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, বেশ সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে রেখে দেব। ওল ডাঁটাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছ আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। মাছটা যাতে ভালো স্বাদ হয় তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, আর মাছটা ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দেবো।
মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর তুলে নেব। ওই একই তেলে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে এই মাছ ভাজার তেলে এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কলা আর আলু কেটে রাখা দিয়ে দিচ্ছি। বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে আর সরষে একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি ভালো করে কষে নিয়েছি, তাই আলুটা আর কলাটা ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আর চাপা দেবো না। ওই যা জল দিয়েছি ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। তরকারিটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আলু আর কলাটা ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ওর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর এসছে। মাছের তরকারিটা করে নিয়েছি। এবার ওলটাটা চচ্চড়িটা করার জন্য প্রথমে আমি চিংড়িটা ভেজে নেব। কড়া গরম হয়ে গিয়েছে। এবার চিংড়িটা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এটা করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ।
দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু ওল ডাঁটার আলুটা আগে থেকেই সেদ্ধ করা, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, পুকুরে জ্যান্ত মাছের কাঁচকলার পাতলা ঝোলার সাথে ওল ডাঁটা দিয়ে চিংড়ির চচ্চড়ি রেসিপিটা আমি কেমন করে বানালাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, অবশ্যই করে আমার ভিডিওটি শেয়ার করবেন।